আগাগোড়াই এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি তৃণমূল বিজেপির একটা সেটিং এর জায়গা চলছে। 268 জনের পরিবারের নাম এই দেখুন, অলরেডি 2002 সালে তখন ছিল। এই কুণাল ঘোষ উত্তেজনা তৈরি করছে। আরো বিস্ময়কর ঘটনা উত্তর 24 পরগনার অশোকনগরে। এখানে বুথ নাম্বার 159, বুথ নাম্বার 159 এখন দেখাচ্ছে কোনো ভোটার নেই। ভোটার তালিকা নিয়ে যখন রাজ্য জুড়ে চাঞ্চল্য, ঠিক তখনই মুখ খুললেন আইএসএফ নেতা ও অশোকনগর বিধানসভার বিশিষ্ট রাজনৈতিক মুখ তাপস ব্যানার্জি। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 2002 সালের ভোটার তালিকা নিয়ে যে কারচুপির অভিযোগ তোলা হয় তার তীব্র প্রতিবাদ জানালেন তিনি। তাপসবাবুর দাবি, তৃণমূল কংগ্রেস ভুয়ো তথ্য পরিবেশন করছে এবং সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তার বক্তব্য অনুযায়ী 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকা সংক্রান্ত যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি আরও বলেন, এই বিভ্রান্তিমূলক প্রচার ভোটারদের মনে ভয় সৃষ্টি করছে। এটি স্পষ্টতই তৃণমূলের ষড়যন্ত্র। আইএসএফ নেতার আশ্বাস, খুব শীঘ্রই গুমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সংশ্লিষ্ট বুথগুলিতে ক্যাম্প করে ভোটার তালিকার বাস্তব চিত্র পরিষ্কার করা হবে। পাশাপাশি তাপস ব্যানার্জি জানান, প্রয়োজনে আমরা আইনানুগ পদক্ষেপও নেব। কুণাল ঘোষ যেভাবে মিথ্যে অভিযোগ ছড়াচ্ছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগাগোড়াই এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি তৃণমূল বিজেপির একটা সেটিং এর জায়গা চলছে অদ্ভুত রকম ভাবে। কারণ প্রথমে মমতা ব্যানার্জি বলল, আমার জীবন থাকতে এসআইআর হতে দেবো না, খেয়াল করুন। আর কুণাল ঘোষ রোজ ওই মাফ করবেন, মানে ওই নির্লজ্জ ঘোষ প্রত্যেকটা চ্যানেলে বসে বেমালুন একটা ভদ্রবেশী গালমোলা বলে এমন মানে গোপাল ভাঁড়ের মতন শুধু বলে যায় কথা। তো কালকে উনি অশোকনগর নিয়ে বলে ফেললেন, কি বললেন যে এখন থেকেই সমস্ত মানে ভোটার বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। এই দেখুন অশোকনগরে 159 পাট, এই দেখুন 159 পাট গুমা। হ্যাঁ, আমিও বলছি 159 পাট। 2025 সালে 842 জনের নাম আছে 25 সালের ভোটার লিস্টে। 2002 সালের ভোটার লিস্ট উনি দেখেছেন? প্রথম কথা, নির্বাচন কমিশন এখানে উত্তেজনা তৈরি করার চেষ্টা হচ্ছে, মানুষকে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। আসল তথ্যটা ভালো করে বুঝবেন। 2002 থেকে 4 নির্বাচন কমিশন বলে দিয়েছে, কালকে আমাদের সর্বদলীয় মিটিং ছিল, সেখানেও পরিষ্কার বলা হয়েছে 2004 সাল অব্দি যাদের নাম আছে তাদের সে লিঙ্কিং, যেটা লিঙ্কেজ লাগে ভোটে নাম তুলতে গেলে, তার যে ম্যাপিং সেটা কিন্তু নির্বাচন কমিশন করে ফেলেছে এবং আমাদের অশোকনগরে প্রায় অ্যাবাভ 50% কারেক্ট হয়েছে। সর্বদলীয় মিটিং এ বলেছেন। আমি জানি না এখান থেকে কে ওনাকে তথ্য দিয়েছে। আমি আপনাকে বলছি 268 জনের পরিবারের নাম এই দেখুন, অলরেডি 2002 সালে তখন ছিল। তখন বুথটা ছিল 54 নম্বর বুথ। ওটা উনি 159 বলছেন। আসলে 54 নম্বর বুথে যাদের নাম থাকবে সেই নামের লিঙ্কেজ দিয়ে 2025 সালে নামটা তাদের কারেকশন হবে। তা 2054 সালের তখন 2002 থেকে 3 থেকে 4-এর মধ্যে ভোটের বুথ নাম্বার ছিল 54 এবং সে বিধানসভার হচ্ছে গুমা 1 নম্বর, এখন সেটা হচ্ছে গুমা 1 নম্বর পঞ্চায়েতের চুরিপাড়া, ঘোষপাড়া, মালিপাড়া। আপনাকে আমি দেখাতে পারি যে উনি হয়তো 2002-3 সালের অনেক কপি ডাউনলোড হচ্ছে না, অশোকনগরে হচ্ছে না, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু উনি ভাবলেন কি করে যে যেখানে তৃণমূল আর বিজেপি সেটিং এর রাজনীতি করছে সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এখানে বিরোধী পক্ষ, তাদের বিরোধী পক্ষ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আর আমি জেলা প্রেসিডেন্ট, তা আমরা ঘরে বসে থাকবো এমন তো ভাবার নেই। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, কুণাল ঘোষ উত্তেজনা তৈরি করছে অশোকনগরে, আর এখানকার বিধায়ক নিশ্চয়ই এই বার্তাটা ওখানে দিয়েছেন। তিনি হালে পানি পাচ্ছেন না বলে একটু মাইলেজ নেওয়ার জন্য অশোকনগরে একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে। বাসিন্দাদের আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। আমি আপনাদের বলছি, বাসিন্দারা প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুক। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, অশোকনগর বিধানসভা কমিটি আর প্রত্যেকটা অঞ্চলে এসআইআর সহায়তা কেন্দ্র ওপেন করছে আগামী সোমবার 3 তারিখ থেকে। যেহেতু 4 তারিখ থেকে বিএলওরা বাড়ি বাড়ি যাবেন, আইএসএফ অশোকনগর বিধানসভা কমিটির আমি অবজারভার হিসেবে বলছি প্রত্যেকটা 8টা অঞ্চল পঞ্চায়েতে আমাদের এসআইআর সহায়তা কেন্দ্র থাকবে। আমাদের কর্মীরা ওখানে মানে সমস্ত মানুষকে সহযোগিতা করবে। আমাদের কাজ এসআইআর সক্রিয়ভাবে হোক এবং কোনো
মানে মানে আসল ব্যক্তি যারা ভারতীয় নাগরিক তাদের নাম যাতে বাদ না যায়, এটা আমাদের স্ট্যান্ড। বলছেন আশ্বস্ত করছেন ওই এলাকা, একদম ওই এলাকার মানুষকে আশ্বস্ত করছি এবং বলছি যে খুশি আমার বাড়িতে অল টাইম আমার সাথে যোগাযোগ করুন, আমি সমস্ত তাদের সার্ভিস দেবো। ওই 159 বুথে যে আতঙ্ক তৈরি করিয়েছেন, ওখানে কে তৃণমূল করে, কে বিজেপি করে, কে সিপিএম করে আমার দেখার দরকার নেই, কে আইএসএফ করে দেখার দরকার নেই। আমি ভারতীয় নাগরিক, কোনো ভারতীয় প্রকৃত নাগরিকের এসআইআর এর মাধ্যমে নাম বাদ যাক তার বিরুদ্ধে আমাদের পার্টি স্ট্যান্ড এবং সমস্ত মানুষকে সহযোগিতা করার দরকার। ক্যাম্প হবে সোমবার। অবশ্যই সোমবার থেকে আমরা এসআইআর সহায়তা কেন্দ্র ওপেন করছি। আমি আপনাদের মাধ্যমে বার্তা দিচ্ছি স্পষ্ট, অশোকনগর বিধানসভার কোনো মানুষ এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের পাশে আছে, আমরা আপনাদের সহায়তা করব, কোনো ভারতীয় নাগরিকের নাম বাদ যাবে না। আমি বলছি তো নির্বাচন কমিশন কুণাল ঘোষের বিরুদ্ধে এক্ষুনি আইনি নোটিশ পাঠান। নির্বাচন কমিশনকে বলছে তো যে নির্বাচন কমিশন এখন থেকেই হাওয়া করে দিচ্ছে না। আমাদের তরফ থেকে কি এরকম কোনো দাবি? আমি এটা লয়ারদের সাথে কথাবার্তা বলছি, আমার বন্ধু বান্ধব হাইকোর্টের লয়ারদের সাথে কথা চলছে, পারলে আমরা এটা নোটিশ সার্ভ করবো। অশোকনগরের রাজনৈতিক মহলে এখন প্রশ্ন উঠেছে, ভোটার তালিকার এই গরমিল নাকি রাজনৈতিক গরম হাওয়া? এই নিয়ে তর্ক বিতর্ক অব্যাহত থাকলেও তাপস ব্যানার্জির দৃঢ় অবস্থান নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করেছে রাজ্য রাজনীতির চলমান বিতর্কে। 159 পার্টির টোটাল মানুষকে নিয়ে